প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আবশ্যিক যে বাংলা রয়েছে LCC 2, সেই আবশ্যিক বাংলা থেকে আমি তোমাদের অলরেডি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মডিউল 1 থেকে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বাছাই করা প্রশ্ন দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নেবে, তোমরা পেয়ে যাবে, বা চ্যানেল ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মডিউল 1 থেকে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে এবং ছোট প্রশ্ন কীরকমভাবে পড়লে তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তোমাদের প্রচুর প্রশ্ন পড়ার দরকার পড়বে না, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। সেরকমই আইডিয়া তোমাদের আমি বলে দেবো আজকে, এবং উত্তরগুলো নিয়েও বলবো। দেখবে তোমরা নিজেরাই অনায়াসে উত্তরগুলো করতে পারছো। সেগুলো নিয়ে আলোচনা করব। এবং যারা মনে করছো যে পিভি স্টাডি ক্লাসের নোটস তোমরা সংগ্রহ করবে, তোমাদের LCCর নোটস কমপ্লিট হয়ে গেছে সিক্স সেমিস্টারে, তোমরা যদি চাও নোটস কালেক্ট করতে পারো। টাইপ করা নোটস রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে আজকে ভিডিওতে আলোচনা করব, এরকম ভিডিও তোমাদের কিন্তু এর আগে তোমরা কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, যেহেতু আমি এই আজকে ডেটে দিয়ে দিলাম, এরপর থেকে দেখবে এই ক্যাটাগরির এই টাইপসের তোমরা ভিডিও অনেক পাবে। ঠিক আছে, তখন দেখবে সেটি হয়তো বলা হবে যে আমি তাদের কপি করে হয়তো দিই। যাই হোক, তো তোমরা সেটা জানো ভালো মতো, তোমাদের ওই জন্য আমি সাজিয়ে দিয়েছি এগুলো। যারা আমাদের কোচিংয়ের সঙ্গে যুক্ত, যারা পড়ে, ঠিক আছে, বা নোটস নেয়, তাদেরকে আমি দিই। তো আমি তোমাদের সকলকে আমি শেয়ার করছি, জানি আমি এগুলোকে কপি হবে, এই কনসেপ্টগুলো কপি হবে অবশ্যই, তবু আমি তোমাদের শেয়ার করছি, কারণ না দিলে তোমরা বুঝতে পারো না ঠিক কীরকম ধরনের নোটস তোমরা পাও পিভি স্টাডি ক্লাস থেকে। তো দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তর। তো এখানে আমাদের যেগুলো রয়েছে, পত্রিকার নাম, প্রকাশকাল, সম্পাদক। দেখো কিভাবে সাজানো হয়েছে। পত্রিকার নাম দিগদর্শন, প্রকাশকাল কবে? 1818, 3রা এপ্রিল। সম্পাদককে? জন ক্লার্ক মার্শম্যান। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? বলতে পারে দিগদর্শন পত্রিকাটির সম্পাদককে, আসতে পারে। দিগদর্শন পত্রিকাটির প্রকাশকাল কবে বা কত সালে প্রকাশিত হয়, আসতে পারে। বা দিগদর্শন বা জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। তাহলে এখান থেকে নানান 4 ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? ডেটাগুলো জানতে হবে। তো ডেটাগুলো এইভাবে আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, যারা নোটস কিনবে সম্পূর্ণ এরকম ডেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখে নাও। সমাচার দর্পণ 1818 সালে 23শে মে কে সম্পাদন করেন? সম্পাদককে JC মার্শম্যান। সংবাদ প্রভাকর 1831, 28শে জুন, ঈশ্বর গুপ্ত সম্পাদক। তত্ত্ববোধিনী পত্রিকা 1843, 16ই আগস্ট। ঠিক আছে, অক্ষয় কুমার দত্ত। এখানে আরেকটি দিতে পারে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় একটি পত্রিকার নাম লেখো, বা সম্পাদন করেছেন সম্পাদক এমন একটি পত্রিকার নাম লেখো। বঙ্গদর্শন, আমি প্রশ্ন নিয়ে আসবো, স্যাম্পল প্রশ্ন নিয়ে তোমাদের অবশ্যই আলোচনা করে দেবো। বঙ্গদর্শন দেখো 1872, আর বাংলার হচ্ছে 1279 বঙ্গাব্দ, 1লা বৈশাখ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী 1877 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র এপ্রিল 1914, প্রমোদনাথ চৌধুরী ওরফে বীরবল। ঠিক আছে, তো বীরবলের কার ছদ্মনাম বীরবল? প্রমোদনাথ রায়চৌধুরী। ঠিক আছে, তারপর দেখো পত্রিকা প্রকাশকাল কল্লোল, বাংলা 1930 সালের বৈশাখ মাসে। ঠিক আছে, দীনেশ রঞ্জন দাস। কালিকলম 1926, বাংলার হচ্ছে 1333 সাল বৈশাখ মাস। ঠিক আছে, দেখে নাও। প্রেমেন্দ্র মিত্র হবে, এটা প্রেমেন্দ্র হয়ে গেছে, প্রেমেন্দ্র মিত্র ও মুরলীধর বসু। তারপর দেখো প্রগতি 1314 সাল, বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত। প্রগতি, ঠিক আছে, কবে প্রকাশিত হয়? 1314 সালে। পরিচয় 1338 সালের শ্রাবণ মাসে, কবি সুধীন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, পরিচয় পত্রিকা। কবিতা পত্রিকা 1935, বাংলা হচ্ছে 1342 সাল আশ্বিন মাস, বসুদেব বসু। ঠিক আছে, প্রমেন্দ্র মিত্র তোমাদের হবে, এটি দেখে নেবে। তারপর দেখো আমাদের এই যে আমি ডেটাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এই ডেটা হিসাবে তোমরা যদি পড়ো, আরও পরবর্তী মডিউলগুলোতে এরকমই ডেটা রয়েছে, তোমাদেরকে আমি
সেগুলো নিয়েও ভিডিও বানাবো। এবং তোমরা যারা নোটস কিনতে চাইছো তারা কিনতে পারো, কারণ নোটস কিন্তু তোমাদের অন্যদের থেকে আলাদা হবে। হ্যাঁ, যেহেতু আমি এটা দিয়ে দিয়েছি, এরকমভাবে তোমরা এখন নোটস হয়তো অনেকে কপি করে সেগুলো বিক্রি করবে, তো বলবে তাদের থেকেই নেওয়া। তো আমি ওই জন্যই তোমাদের অনেক আগে দিয়ে দিলাম। তোমরা এই আজকের ডেটে এক্ষুনি যদি তুমি এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তুমি যদি সার্চ করো, কোনো জায়গায় তুমি এরকম করে নোটস কিন্তু পাবে না, আমি তোমাকে বলে দিলাম। তোমরা দেখে নিও, ঠিক আছে? তারপর দেবে, তার পরের দিন বা তার পরের দিন তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? তোমাদের অনেকেই তোমরা দেখবে এসে তোমাদের এমনভাবে মানে কথা বলবে, ব্রেন ওয়াশ করার মতো কথাবার্তা বলে, যেগুলো তোমরা হয়তো বিশ্বাস হয়তো করে যাও, হ্যাঁ ঠিকই তো, এটা কম আসে। কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে দেখবে যেসব পুরনো চ্যানেলগুলো রয়েছে, ঠিক আছে, তারা বিগত 3-4 বছর ধরে করে যাচ্ছে, তারা নতুন চ্যানেলের কপি করার প্রয়োজন হয় না খুব একটা, ঠিক আছে? দরকার পড়ে না, ঠিক আছে? এবার উভয়কে সাহায্য করতে পারে, উভয় দেখতে পারে, কিন্তু কপি করার প্রয়োজন হয় না, কারণ সে করে আসছে, সে এসছে অনেক পরে। সেই যদি এসে দাবি করে এই সমস্ত, তাহলে সেগুলো যুক্তি নেওয়া, অনেকে যারা বুদ্ধিমান রয়েছে তারা বোঝে, তারা জানে। যাই হোক, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। পিবি স্টাডি ক্লাস। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? 2 সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 3 কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত 2টি পত্রিকার নাম লেখো। এখান থেকে তোমরা কিন্তু অ্যান্সারগুলো চেষ্টা করবে, তোমরা দেখবে পারবে। ওই ডেটাগুলো দেখে এই প্রশ্নের উত্তরগুলো করবে। যে প্রশ্নগুলোর উত্তর পারবে না, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দিগদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল? কালিকলম পত্রিকাটি কত বছর স্থায়ী হয়েছিল? কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল? এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো পড়লে মডেল 1 থেকে তোমাদের 5টা প্রশ্ন দেবে, ছোট প্রশ্ন। 5টা প্রশ্নের মধ্যে তোমরা মিনিমাম 4টে অ্যান্সার করতে পারবেই, ঠিক আছে? 5টা পারবেই, আমি মিনিমাম 4টে বললাম, ঠিক আছে? তাই 4 নম্বর পাওয়ার জন্য, 4 থেকে 5 নম্বর পাওয়ার জন্য তোমাদের এই কটা প্রশ্ন এবং ডেটাটা অবশ্যই জানতে হবে। ভারতী পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো। বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। দিগদর্শন কোথা থেকে প্রকাশিত হয়? বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? ঠিক আছে, এই 17টি প্রশ্ন দিলাম। এই 17টি প্রশ্ন আমার বিগত 3 বছর আগেকারই করা। 17টি, আগে 15টি ছিল, দুটো বাড়িয়েছি। 15টি থেকেই দেখবে প্রত্যেকটা ইয়ার তোমরা ঘাটবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দিয়েছে, প্রত্যেকটা ইয়ারে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো রয়েছে। এরকম প্রত্যেকটা মডেল থেকে মাত্র 20টির বেশি প্রশ্ন থাকবে না, 20টি থেকে 22-23টি প্রশ্ন হয়তো থাকবে। সেই প্রশ্নগুলো করলেই তোমরা দেখবে সেখান থেকে প্রশ্ন কমন পেয়ে, সেইভাবেই কিন্তু নোটসগুলো পিবি স্টাডি ক্লাসে সেট করা থাকে, ঠিক আছে? তো এই সমস্ত নোটসগুলো যদি পেতে চাও, তোমরা যোগাযোগ করো, তোমাদের রেডি আছে 7278981430 এই নাম্বারে। তোমরা সামান্য রেগুনেশনের বিনিময়ে নোটস কালেক্ট করে নিতে পারবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।